ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি লিখতে গিয়ে শোন ওয়ার্ড প্যাটার্নটিকে নিয়ে সমস্যায় পড়েনি এরকম কোনো লোকই নেই, কারণ 99% লোক এখানেই ভুল করে। কারণ শোনের জন্য আমরা তিনটে ওয়ার্ড পাই, TION শন, CIAN শন, SION শন। কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব, এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। বাট আজকের সম্পূর্ণ ক্লাসটা করলে আমি গ্যারেন্টি দিয়ে বলবো আর কনফিউশন থাকবে না, একদম পুরো জলের মতো করে বুঝিয়ে দেব। চলো শুরু করি। যেমন মেনশন, মেনশন এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে শোন আছে। শোনের জন্য আমরা এক্ষুনি শিখলাম যে তিনটে ওয়ার্ড হই, বাট কোনটা ইউজ করব? মেনের জন্য MEN মেন, বাট শোনের জন্য তো তিনটে ওয়ার্ড হই, কোনটা ইউজ করব? TION না SION না CION, কোনটা? এখানে TION হবে। কেন হবে? কারণ এর জন্যই রুলসগুলো মনে রাখতে হবে। এখন আমি স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা রুলস বলবো। আমরা যদি প্রত্যেকটার রুলস মাথায় রাখি তাহলে এই কনফিউশন আর হবে না। যেমন দেখো CIAN এর জন্য শন কখন ইউজ করব? CIAN এর জন্য শন কখন ইউজ করব? যখন ব্যক্তিবাচক বোঝাবে, মানে ওয়ার্ডটি দ্বারা যদি কোনো মানুষকে বোঝাই তখন আমরা CIAN শন এই ওয়ার্ডটিকে ইউজ করব। যেমন দেখো ম্যাথামেটিক, ম্যাথামেটিক মানে কি? মানে গণিত। এটা একটা বই, এটা দ্বারা কি আমরা কোনো মানুষকে পাচ্ছি? না। কিন্তু তার সাথে CIAN শন যুক্ত হয়ে মানুষকে বোঝাবে, তখন আমরা CIAN ইউজ করব। যেমন এখানে দেখো তার সাথে CIAN যুক্ত করলাম, তাহলে এটা কি হলো? গণিতজ্ঞ। ম্যাথামেটিশন মানে গণিতজ্ঞ। এটা দ্বারা যেহেতু মানুষকে বোঝাচ্ছে তাই এখানে আমরা CIAN এই ওয়ার্ড প্যাটার্নটিকে ইউজ করলাম। যখনই কোনো ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাবে তখন আমরা CIAN ইউজ করব। যেমন নেক্সট দেখো টেকনিক মানে কি? প্রযুক্তি। প্রযুক্তি কি মানুষ? না, মানুষ না। বাট তার সাথে যখনই আমরা CIAN যুক্ত করে দেব তখন এটা মানুষকে বোঝাবে। যেমন টেকনিশিয়ান বা টেকনিশিয়ান মানে প্রযুক্তিবিদ। প্রযুক্তিবিদ এর সাথে কারা জড়িত? মানুষরা, তাই এখানে CIAN হলো। একই রকমভাবে ম্যাজিশিয়ান কাদেরকে বলি? যারা জাদু দেখায়। জাদু কারা দেখায়? মানুষরা দেখায়। যেহেতু মানুষ বোঝাচ্ছে তাই এখানে CIAN হলো। নেক্সট পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানে কি? রাজনীতিবিদ, মানে যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদেরকে আমরা পলিটিশিয়ান বলি। কারা যুক্ত? মানুষরা যুক্ত, তাই CIAN হলো। এবার আমরা দেখে নেব SION শন কখন ইউজ করি। কোনো শব্দের শেষে যদি SNRUI এই 5টি ওয়ার্ড থাকে এবং তারপরে শন শব্দটি আসে তখন আমরা SION শন ইউজ করব। যেমন দেখো ভার্সন, ভার্সন এখানে SION এই শন কেন ইউজ হলো? কারণ তার আগে দেখো কে আছে? আর আছে। তার আগে আর থাকার জন্য SION হলো। আমি তো এক্ষুনি 5টা ওয়ার্ড বলে আসলাম, এই 5টা ওয়ার্ডের মধ্যে আছে তাই এখানে TION হয়নি, SION হলো। নেক্সট মিশন, এখানেও দেখো SION কেন হলো? কারণ তার আগে S আছে, S ওই 5টি ওয়ার্ডের মধ্যে পড়ছে তাই হলো SION। নেক্সট টেনশন, এখানেও কেন শোন হলো? কারণ তার আগে দেখো N আছে, N থাকার জন্য SION হলো। তাহলে আমরা মনে রাখবো SION এর জন্য শন কখন হবে? তখন এই 5টি ওয়ার্ড থাকবে। নেক্সট তারপরে আমরা দেখে নেব TION এর জন্য শন কখন হবে। অবভিয়াসলি যখন ওই 5টি ওয়ার্ড থাকবে না, মানে বাকি সবগুলো জায়গায় আমরা শন ইউজ করব এই 5টি ওয়ার্ড বাদ দিয়ে। যেমন দেখো অ্যাকশন, এখানে TION কেন হলো? কারণ তার আগে দেখো C আছে, C ওই 5টি ওয়ার্ডের মধ্যে পড়ছে না তাই এখানে TION হলো। একই রকমভাবে মোশন, এখানেও কেন TION হলো? কারণ তার আগে ও আছে, ওই 5টি ওয়ার্ডের মধ্যে ও যেহেতু পড়ছে না তাই এখানে TION হলো। নেক্সট ক্যাপশন, এখানেও দেখো শোনের জন্য TION কেন হলো? কারণ তার আগে P আছে, P থাকার জন্য TION হলো ক্যাপশন। পরিষ্কার? আমরা একটা মনে রাখবো আর একটা অটোমেটিক মনে থাকবে। যেমন মনে রাখবো যে শব্দের শেষে SNRUI থাকলে SION, আর বাকি সবগুলো জায়গায় TION, আর কোনো মানুষকে বোঝালে CIAN। এবার আমরা লিখতে গিয়ে দেখে নেব যে কখন কোনটা হয়। যেমন মেনশন, এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে শোন আসছে, বাট শোনের জন্য তো আমরা তিনটে জানি,
কোনটা ইউজ করব? চলো বানান করি। মেন, মোয়ের জন্য কি ইউজ করি? এম। একার জন্য ই। তারপরে দন্তনের জন্য আমরা কি ইউজ করি? এন। তাহলে কি দাঁড়ালো? MEN, মেন। তারপরে কে পড়ে রইল? সনের জন্য কোনটা ইউজ করব? এখানে দেখো মেন সন, এর দ্বারা কোনো মানুষকে বোঝাচ্ছে না, তার মানে CIAN ইউজ করব না। এবার বাকি দুটো কখন ইউজ করব? নিচের ওয়ার্ডকে দেখতে হবে। শব্দের শেষে কি আছে? এন আছে। আমি এক্ষুনি বলে আসলাম শব্দের শেষে এন যদি থাকে তাহলে SION হয়, TION হয় না। এন থাকার জন্য SION ইউজ করে দিলাম সনের জন্য। তাহলে কি হলো? MEN, মেন। SION, সন, মেন সন। বোঝা গেল? তিনটে রুলস যদি মাথায় থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলবো ইংরেজি লিখতে গিয়ে কোনোদিনও সনের জন্য সমস্যায় পড়বা না। যেমন দেখো মেনশন, এখানে SION কেন হলো? বুঝে গেলা। নেক্সট দেখো কন্ডিশন, এখানেও এই ওয়ার্ডটির শেষে সন আছে, এর জন্য কোনটা সন ইউজ করব? তার জন্য আমাদেরকে বানান করতে হবে। কোয়ের জন্য কি ইউজ করব? সি। এবার দেখো একটা ও সাউন্ড আসছে, ও সাউন্ড পাওয়ার জন্য আমি বলেছিলাম ও ইউজ করতে, তাই এখানে ও ইউজ হয়ে যাবে। যেমন কোন, ও সাউন্ড আসলো তাই ও এর জন্য ও হলো। আমি বলেছিলাম যে 80% জায়গায় কোয়ের জন্য সি ইউজ করতে, তাই কোয়ের জন্য সি হলো। নেক্সট দন্তনয়ের জন্য এন, ডোয়ের জন্য ডি। হস্যিকারের জন্য আই। তারপরে দেখো ওয়ার্ডটির শেষে সন আসছে, সনের জন্য কোনটা ইউজ করব? কন্ডিশন, মানে শর্ত, এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে না, তার মানে CIAN বাদ। এবার পড়ে রইল TION আর SION। এগুলো কি করে বুঝবো? শব্দের শেষ ওয়ার্ডটিকে দেখে। এখানে দেখো শেষে কি আছে? আই। শেষে আই থাকার জন্য ওই 5টি ওয়ার্ডের মধ্যে পড়ছে না, তাই এখানে TION হয়ে গেল। ওই 5টি ওয়ার্ডের মধ্যে পড়লে SION আর না পড়লে TION, সিম্পল ব্যাপার। নেক্সট দেখো ইলেকট্রিশন। কোনটা সন ইউজ করব? চলো বানান করে নিই। হস্যই, এর জন্য ই। এবার ও সাউন্ড আসছে না, তাই এখানে ও হয়নি। নেক্সট এর জন্য এল। এর জন্য ই। কোয়ের জন্য সি। এর উচ্চারণটা কিরকম? ইলেক, মানে কোয়ের জন্য ও আসছে না, তাই এখানে ও দেওয়ার দরকার নেই। তারপরে টোয়ের জন্য টি, রোফলার জন্য আর হস্যিকার জন্য আই। পড়ে রইল সনের জন্য কোনটা ইউজ করব? এর মানে কি? তড়িৎ তত্ত্ববিদ, এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে। যেহেতু মানুষকে বোঝাচ্ছে তাই এখানে CIAN এটা ইউজ করে দিলাম। পরিষ্কার? এবার SION এর জন্য আমরা জানি সন উচ্চারণ হয়, বাট এর জন্য জন উচ্চারণ হয়। কখন? যখন SION এর আগে ভাওয়েল থাকবে তখন জন, আর যদি SION এর আগে কনসোনেন্ট থাকে তখন সন। এখানে দেখো SION এর আগে ইউ ভাওয়েল আছে, ভাওয়েল থাকার জন্য জন উচ্চারণ হচ্ছে। একে আমরা ভুল করে কনফিউশন বলবো না, এটা কি? কনফিউজন। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা সমস্ত রকমের সনকে ইউজ করতে শিখিয়ে দিলাম এবং লিখতে গিয়ে কি করে বুঝতে হবে সেটা প্র্যাকটিক্যাল করে প্র্যাকটিস করে দেখিয়ে দিলাম। আশা করি আর ভুল হবে না। আজকের মতো এখানেই।